বৃক্ষরোপণ পর্ব শেষ হলো। এবারে আমরা সমস্ত অতিথিদেরকে নিয়ে চেক করব। আমাদের 6 ডিস্ট্রিক্ট জনগণ খুব আনন্দিত এবং সৌভাগ্য। First of all, I would like to congratulate and my heartiest thanks to our Honorable Chief Minister Biplab Kumar Dev ji for his dynamic leadership in Tripura. এখানে উপস্থিত আমাদের জেলা সভাপতি জয়দীপ দেববর্মা, আমাদের সবাই বলে খোয়াই অনেক ডেভেলপ হয়েছে, তুলাশিগড় ব্লক অনেক ডেভেলপ হয়েছে, এইভাবে আমাদের জনগণ বলে থাকে। কিন্তু আমি দেখতে পাই, I have seen for the last 3 years খোয়াই এলাকায় কিচ্ছু হয়নি। কম্পারেটিভলি বিলুনিয়া সাবরুম অনেক এগিয়ে রয়েছে। আমি মিথ্যা কথা বলতে আমি পারি না। আমি জানি বরঞ্চ খোয়াই এলাকায় আমাদের বড় বড় নেতা আছে, মুখ্যমন্ত্রী আছে, 2জন মুখ্যমন্ত্রী, বিমান চক্রবর্তী, দশরথ দেব, অমর দেববর্মা, রঞ্জিত দেববর্মা, এরকম বড় নেতা আছে খোয়াই এলাকায়। কিন্তু আমরা কি পেয়েছি? আমরা যান তুলাশিগড় এরিয়া যান, আমরা মঙ্গেবাড়ি যান, পদবিল যান, কি হয়েছে? আমরা একটা ভালো স্কুল নেই, বাট সিঙ্গেল গুড স্কুল আমরা নেই। 60% স্টুডেন্ট মেয়ে ছেলেরা, খোয়াই ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করে। আমরা জানি এখানে স্কুল ভালো নেই, শিক্ষা আমাদের এখানে প্রশিক্ষণ ভালো নেই। যার জন্য আমি এই যে প্রথমবার রাজ্য আমাদের সরকার আওয়ার পরে 12টা ব্লক আমরা যাচাই করে নিয়েছি, স্পেশাল ব্লক
তুলাসীগড় এবং বঙ্গেতল 12 block was identified the special block expression block এটা আমাদের প্রথম ত্রিপুরা সরকার এটা ঘোষণা করেছে বিজেপি সরকার প্রায় 20 কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার এই অফিস প্রাঙ্গণ তৈরি করতে সক্ষম হয়েছে আর তার সঙ্গে সঙ্গে প্রায় 15 কোটি টাকা খরচা করে বাইজুলবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আজকে উদ্ঘাটন হয়েছে সেটা ভয়বাসীর উদ্দেশ্যে সমর্পিত হয়েছে। বন্ধুরা, এই সরকার এটা জনমুখী সরকার, উন্নয়নে বিশ্বাস করে, ডেভেলপমেন্টে বিশ্বাস করে। এক সময় ছিল ডেভেলপমেন্টের নামে বলি দেওয়া। ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছিল। আমি জানি না ভয়বাসীরা সেই স্বর্ণ কোথায় কার বাড়িতে কতটা রেখেছে পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বলেছে হীরা দেবে ত্রিপুরা 2018। আমি ভয়বাসীর সামনে তুলে ধরতে চাই, স্বর্ণ তো আমরা পাইনি, ভয়বাসীর কাছে স্বর্ণের সিন্ধুক নেই আমি জানি। 3.25 বছর যাবৎ আমরা রাজ্য সরকার চালাচ্ছি, ভয়বাসী কথা ত্রিপুরা রাজ্যের কারোর কাছে স্বর্ণের সিন্ধুক নেই। এই স্বর্ণের সিন্ধুকটা পুরো দুনিয়াতে পৌঁছে দিয়েছিল ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে, ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এসে বলেছেন যে ত্রিপুরাকে হীরা দেব। মাঝে মাঝে আমরা অপোজিশনের বন্ধুরা হীরার বিষয়ে বলে, হীরা কি দেয়নি মাননীয় প্রধানমন্ত্রীজি? 5 বছর লাগেনি, 2.5 বছরের মাননীয় প্রধানমন্ত্রী হীরা দিয়েছে ত্রিপুরাতে। বন্ধু, কোনো বিজেপির কার্যকর্তার আন্দোলন করতে হয়নি, কোনো অন্যান্য দলের কার্যকর্তার আন্দোলন করতে হয়নি। হীরা এক্সপোর্ট হাইওয়ে দেয়নি, হাইওয়ে আগেও হাইওয়ে ছিল, আজকেও হাইওয়ে তৈরি হয়েছে। একবার দেখুন কি আপনার ক্রয় হয়ে ন্যাশনাল হাইওয়ে যাবে। ভারতবর্ষের মধ্যে প্রত্যেককে বিনা পয়সার মুক্ত জলের কানেকশন বাড়িতে পৌঁছে দেবে। 1947 দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকের ঘরের মধ্যে জলের ব্যবস্থা নেই। বন্ধু, তার আগে অনেক প্রধানমন্ত্রী হয়ে গেছেন, অনেক রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আসার পরে উনি 2019 ঘোষণা করেছেন সবচেয়ে বড় ঘোষণা, জল জীবন মিশনের মাধ্যমে জলই জীবন। তো প্রত্যেকের ঘরেতে মুক্ত জলের ব্যবস্থা করা। আর ভয়তে 24,888 ঘরের মধ্যে অলরেডি মুক্ত জলের ব্যবস্থা পৌঁছে গেছে। আর আমরা সিদ্ধান্ত করেছি 2024 না 2022 মধ্যে প্রত্যেকের ঘরে ফ্রিতে জল পৌঁছে দেওয়া। আগে কি ছিল? রাস্তার ধারে সকালে 1 ঘন্টা জল আসবে, জল পড়তে থাকবে, কেউ বন্ধ করার নেই। দূর দূর থেকে কলসি নিয়ে বোনেরা মায়েরা কাঁধে করে মাথায় করে জল নিয়ে যাবে। জনজাতিরা তো 5 কিলোমিটার দূর থেকে জল নিয়ে যাবে। আজকে সকাল করে জল পৌঁছে গেছে, আমি সেটা বলি না, কিন্তু সব টেন্ডার হয়ে গেছে। 2022 ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করবো প্রত্যেকের ঘরে জলের পাইপ পৌঁছে দেওয়ার। একবার চিন্তা করে দেখুন, যখন আপনার ঘরে রান্না করে সেই জলের লাইন চলে আসবে ফ্রিতে, পুষ্করিতে যেতে হতো, সেখানে গিয়ে কাজ করতে হয়, বাসন মাজতে হয়, স্নান করতে হয়। দূর দূর থেকে আমার মায়েরা বোনেরা স্নান করে আসতে অসুবিধা হয়। 0.5 কিলোমিটার দূরে পুকুর আছে, সেখানে গিয়ে স্নান করতে হয়। ছড়া আছে, নদী আছে 1 কিলোমিটার পর্যন্ত, সেই জায়গায় বাথরুমের ব্যবস্থা নেই। মহিলাদের কত সুবিধা হতো।
রান্না করার জন্য বালতি ভরে 1 কিলোমিটার দূর থেকে জল আনতে হতো। আর আজকে সরকার প্রত্যেকের ঘরে তার রান্নাঘরের জল পৌঁছে দিতে যাচ্ছে। তার জন্য কারোর কাছ থেকে পয়সা জমা না করা হয় না, কারোর কাছ থেকে পয়সা নেওয়া হয় না। প্রধানমন্ত্রী আবাস যোজনা না, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্যারামিটার ছিল যে টিনের ঘর হলে পুরো ভারতবর্ষের জন্য, যদি টিনের ছাদ হয় তো সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে না। নিয়ম। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীজিকে বললাম ত্রিপুরার মানুষ গরিব আছে, এখানে বেশি বৃষ্টি হয়, তার জন্য পাতলা টিনের শেড দেওয়া হয় যে অন্তত পরিবার তার কাছেও টিনের ঘর ত্রিপুরাতে হয়, সেটি ছনের চাইতে কম দাম। যখন বুঝিয়ে বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী টিম পাঠিয়েছেন, টিম এসে দেখেছে সত্যি, তখন সেটা চেঞ্জ করে ত্রিপুরা আর আসামের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্যারামিটার চেঞ্জ করে দিয়েছে যে ত্রিপুরাতে যাদের কাছে টিনের ঘর আছে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে, এবং তাতে স্যাংশনও করে দিয়েছেন, রেকর্ড স্যাংশন করেছেন। কত স্যাংশন করেছেন? কত? হ্যাঁ, 1,80,000 ঘর। চিন্তা করে দেখেছেন? কাউকে আন্দোলন করতে হয়েছে, রাস্তায় নামতে হয়েছে, বলতে হয়েছে। পুরনো সরকার থাকাকালীন কোন মিলিয়ে কত ঘর হয়েছিল? আমরা এসব যেটা শুরু করছি সেটা মিলিয়েও 50,000 ঘর নয়। আজকে নরেন্দ্র মোদী একসঙ্গে 1,80,000 ঘর, তার দাম কত, খরচা কত দেবে? 2,000 কোটি টাকার উপর তাতে খরচা হবে কেন্দ্র সরকারের, 2,000 কোটি টাকা। আর সে টাকা অন্য জায়গায় যাবে না, ত্রিপুরার মার্কেটেই থাকবে। কারণ কি? ইট ব্রিকফিল্ড থেকে নেবে, বালু কোন ছেলের কাছ থেকে নেবে লোকাল, টিন কোন দোকানের কাছ থেকে নেবে। মানে টিনের টাকা এখানে থাকবে, বালুর টাকা এখানে থাকবে, মজুরি টাকাও এখানে থাকবে। তার মানে এই ঘরগুলোতে একদিকে নির্মাণ হবে, আরেকদিকে ত্রিপুরার জিডিপি বাড়বে। 2,000 কোটি টাকা ত্রিপুরাতে ইনভেস্ট হবে, ত্রিপুরার মাটিতে, ত্রিপুরার ব্যাংকে, ত্রিপুরার মানুষের কাছে সেই টাকাগুলো থাকবে। এটা পরিবর্তন হয়েছে। মোদীজি ঘরের ব্যবস্থা করেছে, শৌচালয়ের ব্যবস্থা করেছে, জলের ব্যবস্থা করেছে, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলার ব্যবস্থা করেছে, সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছে, জল জীবনের মাধ্যমে, অটল জলধারা মিশনের মাধ্যমে বাড়িতে পানীয় জলের ব্যবস্থাও করেছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে ত্রিপুরাতে গ্রামে গ্রামে সড়কের ব্যবস্থা করেছে। ত্রিপুরা সরকার 100 কোটি টাকা খরচা করে এডিসি এরিয়াতে এই প্রথমবার যে সিমেন্টের ব্লক, পেপার ব্লক যাকে বলে, তাকে দিয়ে রাস্তা তৈরি করা কল্যাণপুর হয়েছে, মুঙ্গিয়াকামিত হয়েছে, বিভিন্ন এডিসি গ্রামের মধ্যে রাস্তা হচ্ছে। কোনদিন পেপার ব্লক গ্রামে দেখিনি, মানুষের শহরে বিভিন্ন সুন্দর জায়গা পেপার ব্লক দেখেছে, সিমেন্ট পেপার ব্লক, আজকে গ্রামে দেখছে। তাহলে আপনার বাড়ির রাস্তা করে দিচ্ছে, জলের ব্যবস্থা করেছে, গ্যাসের ব্যবস্থা করে দিচ্ছে, ঘরের ব্যবস্থা করে দিচ্ছে, শৌচালয়ের ব্যবস্থা করে দিচ্ছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে কোভিড পরিস্থিতিতে 6,30,000 পরিবারের কাছে নভেম্বর পর্যন্ত ফ্রিতে চালের ব্যবস্থা 5 কিলো করে। তার আগেও নরেন্দ্র মোদী 6 মাস ফ্রিতে চালের ব্যবস্থা করেছে। আর ত্রিপুরা সরকার শুধু চাল নয়, সেই প্যাকেটের মধ্যে সারা ভারতবর্ষের কোনো রাজ্যে সেটা করেনি, ত্রিপুরা সরকার একমাত্র করেছে। চালের ব্যবস্থা করেছে, ডালের ব্যবস্থা করেছে, সোয়াবিনের ব্যবস্থা করেছে, তেলের ব্যবস্থা করেছে, আলুর ব্যবস্থা করেছে, পেঁয়াজের ব্যবস্থা করেছে, তারপর মশলার ব্যবস্থা করেছে। একবার কল্পনা করে দেখুন, যদি একটা নিজের বাড়িতে বিয়ে থা হয়, তার জন্য তৈরি করতে 6 মাস আগে থেকে আমরা তৈরি করি।
আর 7 লাখ পরিবারের কাছে খাদ্যান্ন প্যাকেট করে পৌঁছে দেওয়া, মশলা সহ চাল, ডাল, তেল, সয়াবিন, আলু, পেঁয়াজ, কত কঠিন কাজ ছিল। মাত্র 15 দিনে রাজ্য সরকার করতে সক্ষম হয়েছে বন্ধু, মাত্র 15 দিনে। তার জন্য ত্রিপুরা সরকারের সমস্ত কর্মচারীদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা এবং ভলেন্টিয়ার্সদের সহযোগিতার কারণে সেটা সম্ভবপর হয়েছে। বন্ধু, সহজ বিষয় না বন্ধু, সেটা অন্য কোন সরকার হলে অসম্ভব কাজ ছিল। তারপরেও আমরা আলু পেঁয়াজ যখন দিতে শুরু করেছি, মাঝখানে পটকা কারবারি যারা আছে বিভিন্ন জায়গাতে আলু পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা যদি 20 টাকা করে ফিক্স করেছি, সেটাকে 30 টাকা করে দিয়েছি। ভেবেছে সরকারকে তো কিনতেই হবে। আমরা ভাবলাম যে কতজনকে অ্যারেস্ট করবো, কাকে কাকে করবো। তারপর সেই নরেন্দ্র ভাই মোদীর ডিভিডির কথা মনে পড়ে গেল। সবার কাছে তো অ্যাকাউন্ট আছে, 1000 টাকা করে দিয়েছি, ঠিক আছে। আলু পেঁয়াজের দাম কত? বললো 116 টাকা। আমরা বললাম যে 116 টাকা আলু পেঁয়াজ না কিনে সেই ব্যক্তির অ্যাকাউন্টে দিয়ে দাও। যারা আলু পেঁয়াজ মজুত করেছিল, 2 নম্বরই ব্যবসা করবে, হ্যাঁ, তাদের মাথায় হাত পড়েছে। কার কারণে হয়েছে? নরেন্দ্র ভাই মোদীর ডিভিডির কারণে হয়েছে, সেই ব্যবস্থার কারণে হয়েছে, ইন্টারনেটের ব্যবস্থার কারণে হয়েছে। এবং রাজ্য সরকার সেই কালো কারবারিদের সামনে মাথা ঝুঁকায়নি, না ঝুঁকিয়ে জনতার অ্যাকাউন্টে সিধা 116 টাকা পৌঁছে দিয়েছে। আমার যারা ত্রিপুরাবাসী রয়েছেন, এনারা বাজার থেকে নিজের খেয়াল খুশি মতো সে টাকা তুলে পেঁয়াজ আলু কিনে নেবে, তার ব্যবস্থা করেছে।